এটাই আমি চাচ্ছি। টানা 10 দিন ছুটি ভোগ করে নারীর টানে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী। আর তাই ঈদের ছুটি শেষ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে ঢাকার রাজপথ আবারও পরিণত হয়েছে ব্যস্ততম শহরে। নগরীর গাবতলী বাস টার্মিনালে ঢাকায় ফিরতি যাত্রীরা জানান, রুটি রুজির টানেই ফিরতে হলো রাজধানী ঢাকায়। কেসারেন শেকড় থেকে শিখরে। যেহেতু এটা কর্মক্ষেত্র, সবাই ঢাকামুখী, তো তদ্রূপ আমরাও ঢাকা উদ্দেশ্যে আসছি। এইবার সর্বোচ্চ জ্যাম হয়েছে, বিগত 5 থেকে 10 বছরের মধ্যে সর্বোচ্চ জ্যাম পেয়েছে এইবার। আমি টাঙ্গাইল থেকে আসছি, এখানে পড়াশোনা করি। ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম, আবার সেই কর্মজীবনে ফিরে আসছি। ঈদের ছুটিতে গেছিলাম গ্রামে, ঈদের ছুটি শেষ করে আবার ঢাকায় আসলাম। তবে ঢাকার সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় সড়কে সিএনজি অটোরিকশার আধিক্যে সৃষ্টি হয় কৃত্রিম যানজটের। চালকরা জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মজীবী মানুষের চাপের কারণে ঢাকা ফিরছে তার চিরচেনা রূপে। মানুষ আবার ঢাকা ফিরতেছে তাদের চাকরির জন্য, তারা চাকরি করে। এখন ঢাকা আস্তে আস্তে আবার আগের মতো যানজট সৃষ্টি হচ্ছে, মানুষ বাড়তেছে। এদিকে ঈদ উৎসবে অন্যান্য দিনে রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা না গেলেও শুক্রবার ট্রাফিক সহায়তাকারী ছাত্র ও পুলিশের তল্লাশি ছিল চোখে পড়ার মতোই। ট্রাফিক পুলিশ জানান, কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরে আসায় সড়কে আবারও সৃষ্টি হয়েছে আগের মতো চাপ। রবিবার থেকে অফিস আদালত খুলবে, রবিবার থেকে আরও চাপ বেশি হবে। ঈদ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোকজন যারা বাসায় ঈদ করতে গেছিল নিজ নিজ অঞ্চলে, তারা ঢাকা ফিরতে শুরু করেছে। মোটামুটি গাড়ির চাপ এখন আজকে শুক্রবার হিসেবেও মোটামুটি গাড়ির চাপ অনুভব করতেছি। ঈদের ছুটি শেষে রবিবার থেকে আবারও আগের রূপে ফিরবে রাজধানীর সড়ক, এমনটা জানান ট্রাফিক সদস্যরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।